পায়ে পায়ে মৃত্যু ঘুরছে, চোখের পলকেই ভাসিয়ে নিয়ে গেল ৩০০-রও বেশি প্রাণ। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করা ছিল না স্বজনদের। তীব্র স্রোতে মুহূর্তেই তলিয়ে গেল হাজারো ঘরবাড়ি। শুষ্ক রুক্ষ মরুভূমি আর পাহাড় ঘেরা আফগানিস্তানের মাটির পানি শোষণ ক্ষমতা কম থাকায় বন্যা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই বিধ্বংসী আকস্মিক বন্যার ফলে আমি আমার পরিবারের ৫ সদস্য, ২ ছেলে ২ মেয়ে এবং তাদের মাকে হারিয়েছি। আমরা বন্যার প্রবল পানির অন্য পাশে দাঁড়িয়েছিলাম। তারা ছিল আমাদের উল্টো দিকে, কিন্তু আমরা তাদের সাহায্য করতে পারিনি। প্রচণ্ড পানির তোড়ে তারা ভেসে গেল। আকস্মিক বন্যায় আমাদের গ্রামের প্রায় সব বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একটি বাড়ির চিহ্ন অবশিষ্ট নেই। কখনো বাইরের শত্রু, আবার কখনো প্রকৃতির নিষ্ঠুরতায় প্রাণ দিতে হচ্ছে আফগানিস্তানের সাধারণ নাগরিকদের। শুক্রবার দুপুর নাগাদ মাত্র আধা ঘন্টা ভারী বৃষ্টিপাতের কারণেই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তখন দুপুর ১:৩০ বাজে। আমরা জুমার নামাজ শেষ করে আমাদের বাড়ির দিকে হাঁটছিলাম। হঠাৎ বন্যা শুরু হয়। আমাদের বাড়িতে পৌঁছাতে পারিনি। বন্যার প্রচণ্ড স্রোতে নারী, শিশু, গাড়ি ও জিনিসপত্র সব ভেসে গেল। প্রথমে প্রবল বৃষ্টি শুরু হয়, আধা ঘন্টা পরে বন্যা। এতে শিশু, নারী, একটি গাড়ি, কার্পেট এবং মানুষের ঘরের অন্যান্য জিনিসপত্র ভেসে যায়। প্রবল বন্যার পানিতে তলিয়ে গেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাকলান, তাকখান ও বাদাখস্তান প্রদেশ। এইসব প্রদেশের ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সবকিছুই এখন কাদামাটি আর ধ্বংসস্তূপের নিচে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগলান প্রদেশ। কেবল এই প্রদেশেই প্রাণ হারিয়েছে ৩০০-রও বেশি। পুরোপুরি ধসে গেছে অন্তত ৫,০০০ ঘরবাড়ি। আর তাকহার প্রদেশে নিহতের সংখ্যা ২০ জন ছাড়িয়েছে। এখনও নিখোঁজ এসব প্রদেশের বহু মানুষ, পানিবন্দী শত শত আফগান। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে সড়কগুলো তলিয়ে গিয়ে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। প্রদেশগুলোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। শীতকালে প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত যেমন দেখে আফগানরা, তেমনি গ্রীষ্মকালে থাকে শুষ্ক আবহাওয়া। তবে মরুভূমি, পাহাড় ঘেরা আর রুক্ষ মাটির আফগানরা এমন বন্যা দেখেনি খুব একটা। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সময়ে বাইরের দেশে শত্রুর হামলা আর যুদ্ধবিধ্বস্ত বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশ আফগানিস্তান এখন জলবায়ু পরিবর্তনের শিকার। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।